নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, 10টি সরকারি চাকরি, মে মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যার ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে যোগ্যতা 8 থেকে শুরু করে 10th, 12 বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই। টপ 10 গভর্নমেন্ট জবস ইন মে 2025, একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। তো চলো মূল স্লাইডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। NCSM রিক্রুটমেন্ট 2025 সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো টেকনিশিয়ান এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। যার জন্য যোগ্যতা, তুমি যদি টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করো তোমার মাধ্যমিক সঙ্গে ITI যোগ্যতার প্রয়োজন। তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। টেকনিশিয়ান পোস্টের জন্য বয়স হচ্ছে 18 থেকে 35 বছর, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বয়স হচ্ছে 18 থেকে 25 বছর। অবশ্যই যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যারা যারা তোমরা PWD ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের বেতন হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 23শে মে 2025। আবেদন শুরু হয়ে গেছে, এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা একবার চেক আউট করে নিতে পারো। এখানে UR EWS OBC ক্যান্ডিডেটদের 885 টাকা আবেদন মূল্য লাগছে। এক্স সার্ভিসম্যান SC ST PWD এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের CBT এক্সাম হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ncsm.government.in। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা চেক আউট করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে CSIR AMPRI রিক্রুটমেন্ট 2025। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটাও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো 12 পাস। অর্থাৎ তুমি যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 28 বছর, SC ST হলে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনে তোমাদের শুরু হয়েছে 26শে এপ্রিল থেকে 17ই মে পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য জেনারেল EWS OBC প্রার্থীদের 500 টাকা, ওমেন ক্যান্ডিডেট SC ST এবং PWD ক্যাটাগরি থেকে যারা আছো তাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের জন্য প্রথমত যেটি হবে সেটি একটি CBT এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে এবং পরবর্তী তোমাদের টাইপিং টেস্ট হবে। CBT এক্সামের ক্ষেত্রে তোমাদের প্রথমে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেওয়া হবে, যেখানে 100 কোশ্চেন্স থাকবে, 200 মার্কস থাকছে, যেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তারপরে পেপার 2তে চলে যাবে, সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50-50 কোশ্চেন্সে তোমাদের থাকবে 150 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। সেখানে আবার নেগেটিভ মার্কিং থাকবে, 1 করে নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে তোমাদের টাইপিং টেস্টে যেতে হবে। তোমরা যারা যারা কোয়ালিফাইড হবে টাইপিংয়ের জন্য, সেখানে তুমি যদি ইংলিশে টাইপ করো তাহলে তোমাকে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে তোমাকে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ampri.res.in। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো NMDC রিক্রুটমেন্ট 2025। আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 934টি। এটাও কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, BTech, এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অনেক পোস্ট আছে। এখানে এজ হচ্ছে 18 থেকে 50 বছর, এর ওপর আবার রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশন। যারা SC ST OBC প্রত্যেকে কিন্তু 5 বছর 3 বছর করে রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 40,000 টাকা থেকে 1,70,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, কারণ অনেক লেভেলের কিন্তু এখানে পোস্ট আছে। তো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ দেখো 8ই মে 2025, 24শে এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। এখানে ফিজের ব্যাপারটা বলে রাখি, UR EWS OBCরা 500 টাকা দেবে, SC ST PWD ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশনের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম থাকছে না। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। যদি আবেদন করতে চাও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এর লং ভিডিও আমার চ্যানেলে আছে।
পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে IOCL রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 1770টি। এখানে তোমাদের ভেরিয়াস ট্রেড অ্যাপ্রেন্টিসে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের ডিও পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এছাড়াও আরও বিভিন্ন কিন্তু পোস্ট আছে, যেখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন। দেখো, তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো, ডিও ট্রেডে যদি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। এছাড়া তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, সেখানে তোমাদের বিকম পাস যোগ্যতা। এছাড়া অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, সেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা। এছাড়া যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছে তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। রিল্যাক্সেশন আছে, যারা SC ST ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে 5 বছর, আর ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন 3রা মে থেকে আবেদন তোমাদের শুরু হবে, 2রা জুন পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এরও লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন কিছু নেই, এখানে যেটা দেওয়া হবে সেটা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। যেহেতু এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তার জন্য তোমাদের স্টাইপেন্ড প্রোভাইড করা হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা কোনো রকম মেনশন নেই। এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই তোমাদের জানানো হবে। সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি, অনলি তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তুমি যে যোগ্যতার পোস্টে আবেদন করছো সেই যোগ্যতার তোমাদের কত পার্সেন্টেজ মার্কস আছে সেটাই কিন্তু তোমাদের এখানে দেখা হবে, এবং সেই ভিত্তিতেই তোমাদের মেরিট প্রিপেয়ার্ড হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা iocl.com। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো স্টেট লিগাল সার্ভিস অথরিটি WB রিক্রুটমেন্ট 2005, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলই তোমাদের পোস্টিং হচ্ছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অধিকার মিত্র প্যারা লিগাল ভলেন্টিয়ারে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স উল্লেখ করা নেই, অর্থাৎ 18 থেকে 40 হলেও আবেদন করতে পারো, 18 থেকে 50-55 হলেও তোমরা আবেদন করতে পারো। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে বেতনের ক্ষেত্রে বলে রাখি, এখানে পার ডে হিসাবে তোমাদের 750 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এখানে একদিন তুমি কাজ করবে 750 টাকা করে পাবে, সেরকম তোমার 10 দিন হলে তুমি 7,500 টাকা পাবে, এরকম তোমাদের কিন্তু থাকবে। মাসে কটা দিন তোমাদের কাজ হবে সেই ব্যাপারে কিন্তু কোনো উল্লেখ নেই অফিসিয়াল নোটিফিকেশনে, এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে আবেদনের শেষ তারিখ 16 মে 2025। এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে সিলেকশনের ক্ষেত্রে অনলি ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা চেক আউট করে নিতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে IBPS RRB রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের পোস্ট সেটা 10,000, এক্সপেক্টেড পোস্ট 10,000, তার বেশিও কিন্তু তোমাদের থাকতে পারে। এখানে তোমাদের পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1, স্কেল 2 এবং স্কেল 3 লেভেলের তোমাদের পোস্ট আছে। এখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল 1 এইসব বিভিন্ন পোস্টের জন্য, এবং কিছু পোস্টের জন্য স্পেসিফিক যোগ্যতাও কিন্তু প্রয়োজন আছে। এখানে তোমাদের দেখো এজ কেমন প্রয়োজন। অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 28 বছর, অফিসার স্কেল 1 এর জন্য 18 থেকে 30 বছর, অফিসার স্কেল 2 এর জন্য 21 থেকে 32 বছর, অফিসার স্কেল 3 পোস্টের জন্য 21 থেকে 40 বছর। এর ওপর যারা SC ST ক্যান্ডিডেট থাকবে তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা PWBD ক্যাটাগরি থেকে যারা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারো। এখানে তোমাদের SC ST দেখতেই পাচ্ছ 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে বেতনের ক্ষেত্রে বলে রাখি, এখানে 35,000 টাকা থেকে শুরু করে 61,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বেতন লেভেল আলাদা করে ভাগ করা আছে। এখানে আবেদনের তোমাদের বলে রাখি, সেটা হলো তোমাদের এই মাসেই কিন্তু তোমাদের আবেদনের জন্য একটি বিজ্ঞপ্তি নোটিফিকেশন, শর্ট নোটিশ হতে পারে বা ফুল নোটিফিকেশন তোমাদের জারি হয়ে যাবে। মে জুন মাস নাগাদই কিন্তু এর নোটিফিকেশন রিলিজ হয়। ঠিক আছে, অর্থাৎ যদি মে মাসের রিলিজ হয় তাহলে সেই ক্ষেত্রে মে মাসের এন্ডের দিকে কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে? 850 টাকা হচ্ছে অল ক্যাটাগরি। SC ST PWBD যারা ক্যাটাগরি থেকে আছো তাদের 175 টাকা শুধুমাত্র আবেদন মূল্য লাগছে। বাদবাকি UR, তারপরে হচ্ছে EWS OBC এদের কিন্তু 850 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের প্রিলি হবে এবং মেন হবে। প্রিলির ক্ষেত্রে 80 মার্কস 45 মিনিট সময় পাবে, আর মেনের জন্য 200 মার্কস থাকছে 120 মিনিট সময় পাবে।
অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা www.ibps.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো RRB LP রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের 9,970টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন হচ্ছে 10th সঙ্গে যদি ITI করা থাকে তাহলেও আবেদন করতে পারো, অথবা যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাও আবেদন করতে পারো, অথবা তোমাদের যদি বিটেক করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছর, 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। SC ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে 5 বছর, OBC যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতনের ক্ষেত্রে 19,900 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে অ্যাপ্লাই ডেট 10ই এপ্রিল থেকে শুরু হয়েছে, 9ই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে, যে কোনো একটি RRB চুজ করে। এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, UR OBC EWS দের হচ্ছে 500 টাকা, SC ST PWBD এক্স সার্ভিসম্যান ওম্যান ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য লাগবে। সিলেকশনের ক্ষেত্রে CBT হবে, তারপরে তোমাদের CAT হবে, মানে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট হবে, এবং DB হবে, এবং তোমাদের মেডিকেল থাকবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা indianrailways.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে AAI রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ATC পোস্টে নিয়োগ করা হচ্ছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলারে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 309টি। এখানে যারা যারা আবেদন করবে তাদের জন্য যে কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা হলো BSc যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারো, বিটেক বা BE যোগ্যতা থাকলে তাহলেও তুমি আবেদন করতে পারো। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর, রিল্যাক্সেশন আছে। SC ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, OBCরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 40,000 টাকা, 3% তোমাদের ইনক্রিমেন্ট হয়ে যাবে, এবং 1,40,000 টাকা তোমরা সর্বোচ্চ বেতন পাবে। এখানে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে 24শে মে 2025, আবেদন শুরু হয়ে গেছে। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে CBT হবে 100 মার্কসের, তারপরে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। তারপরে তোমাদের এখানে আবেদন মূল্য হচ্ছে UR OBC EWS দের হচ্ছে 1000 টাকা, SC ST এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের ওয়েবসাইট হচ্ছে এটা aai.eiro/in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এখান থেকেই তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে IB রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2,559টি, এটা এক্সপেক্টেড ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে। এবং এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ACIO গ্রেড 2 এবং এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স দেখতেই পাচ্ছ 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। OBCরা বয়সে 3 বছর এবং SC STরা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদন তোমাদের মে জুন মাস নাগাদই তোমাদের এর নোটিফিকেশন শুরু হয়ে যাবে, পেয়ে যাবে, এবং তোমাদের আবেদন প্রসেসও শুরু হয়ে যাবে, এর একটা সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি, জেনারেল EWS এবং OBCদের 550 টাকা, ওমেন ক্যান্ডিডেট SC STদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে রিটিন টেস্ট হবে, যেটা টায়ার 1 টায়ার 2 থাকবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা mha.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে এসেছি, সেটা হলো ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2025। এখানে হাওড়া ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, 48টি স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এখানে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ATVM ফ্যাসিলিটেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ টিকিট কন্ট্রোলারে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো এখানে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তুমি যদি সিম্পল মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে এজের ক্ষেত্রে বলে রাখি, 18 থেকে 50 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে। বেতনের ক্ষেত্রে বলে রাখি, এখানে কোনো বেতন নয়, এটা সম্পূর্ণ কমিশন বেসিসে, অর্থাৎ তুমি যে পরিমাণে টিকিট সেল করতে পারবে তার উপর কিছু পার্সেন্টেজ কমিশন তুমি পাবে। এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 13ই মে 2025। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো এক্সাম হবে না, এবং শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে এটা ইস্টার্ন রেলওয়ে indianrailways.government.in।
তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের কাছে প্রোভাইড করতে পারলাম, এক ঝলকে জানতে পারলে। তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, বেশি করে কিন্তু শেয়ার করবে এবং লাইক তো অবশ্যই করতেই হবে, কারণ এরকমই আপডেট শুধুমাত্র ভতেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, টাটা।